বর্তমান সরকার যদিও কোনো রাজনৈতিক সরকার না, দলীয় সরকার না, নির্বাচিত সরকার না, তারপরেও এটা জন আকাঙ্ক্ষার সরকার। তারা যতদিন আছেন তাদেরকে অনুরোধ করব, ইতিহাসের এই অচলায়তন আপনারা ভেঙে ফেলুন, সম্মানের সাথে তাদের কাছে যান, পরিবারগুলোকে সম্মানিত করুন। 71-এ যারা শহীদ হয়েছেন, 16 ডিসেম্বর, 26শে মার্চ, এই জাতি মোটামুটি তাদেরকে স্মরণ করে কতটা মর্যাদা দিতে পারি সেটা অবশ্যই আলোচনার বিষয়। অনুরূপভাবে 52-র ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন, অন্তত 21 ফেব্রুয়ারি বা 8ই ফাল্গুন, যেটাই আপনারা মানেন, সেই দিনটায় তাদেরকে একটু কাছে টানেন, বুকে টানেন, সম্মান দেখান। তাহলে তারা অন্তত কিছুটা হলে প্রশান্তি পাবে, আর বর্তমান প্রজন্ম এখান থেকে শিক্ষা নেবে। আফসোস, ইতিহাসের নায়কদেরকে সম্মান দিতে পারি না, উল্টা আমরা ইতিহাস বিকৃত করি। কিন্তু সেই ইতিহাসই আবার বড় নির্মম, এই ইতিহাস কাউকে ছাড় দেয় না। ইতিহাসের বিকৃতকারীরা সব সময় ইতিহাসের আস্থা করে পড়ে গিয়েছেন। তারা একটি সরকার 15.5 বছর এই জাতিকে বড় জ্বালাতন করেছে। ইতিহাসকে কেটে টুকরা টুকরা করে সব জায়গায় অন্যায্যভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। প্রত্যেকটি জাতির যুব সমাজ সাধারণত অন্যায়ের বিরুদ্ধে থাকে, বৈষম্যের বিরুদ্ধে থাকে। আমাদের যুব সমাজও আলহামদুলিল্লাহ সেই গৌরব ধারণ করে চলছে। জোর করে যে ইতিহাস তৈরি করা হয়, এটা আরেকটা প্রচণ্ড চাপে এটা কিন্তু একদম বিলুপ্ত হয়ে যায়। এটি কারোর জন্য সুখ